দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। এদিকে ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সহকর্মীদের তথ্য ছবিতে এনআই নাহিদের রিপোর্ট। দর্শক, গুলশান কার্যালয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ব্যবসায়ী প্রতিনিধি দলে কারা কারা অংশ নিচ্ছেন, এই বিষয়ে কি জানতে পেরেছেন, জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়ে, এবং এখানে কিন্তু বেলা 12টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে আসেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক চলছে এবং সন্ধ্যা 7টায় কিন্তু বৈঠকটি শুরু হয় এবং সেটি এখনো চলমান রয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হবে এবং এখানে কিন্তু দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন সহ ব্যবসায়ী নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে শোক জানাতে এসেছেন এবং শোক বার্তা জানানোর শেষে তারা সাংবাদিকদের যেটি জানায় যে একটি নাগরিক শোক সংবর্ধনার আয়োজন কিন্তু তারা করেছে এবং সেখানে কিন্তু তারেক রহমান থাকার সম্মতি দিয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আজ কিন্তু যে বিএনপির জাতীয় নির্বাচনী পরিচালনা কমিটি সেটির প্রথম বৈঠক কিন্তু আজকে অনুষ্ঠিত হয়। সেখানে চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান কিন্তু তিনি বলেছেন যে এই কমিটির একটি উপ কমিটি কিন্তু গঠন করা হবে এবং সেখানে তারা হচ্ছে যে নির্বাচনে ভোটারদের উপস্থিতি সহ ভোটারদের সার্বিক সহায়তার জন্য কিন্তু তারা কাজ করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখছি যে এখানে কিন্তু সন্ধ্যা থেকেই নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু বৈঠক যেটি চলমান রয়েছে এটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষে কিন্তু ব্যবসায়ীরা হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু সন্ধ্যা 7টায় শুরু হওয়া বৈঠকটি এখনো কিন্তু চলছে। তো এই ছিল যে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।